ঈদকে সামনে রেখেই প্রতিটা পরিবারে চলছে ঈদের শপিং নিয়ে ব্যস্ততা। তো অবশেষে আমরাও চলে আসলাম এবারের ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। তো আমরা বিয়ে শপে চলে এসেছিলাম, এখান থেকে জুতা নেব এই জন্য। আর আমার মামনিটা এখন এতটাই বড় হয়েছে যে সে নিজের জিনিস নিজে পছন্দ করে কিনতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অবশেষে আমরা মার্কেটে এসে প্রথমে একটা জুতার দোকানে ঢুকেছিলাম। তো সেখানে ঢুকে বাচ্চাদের জুতা দেখছিলাম। এই যে আমার কুটুবুড়িটা হচ্ছে নিজেই পছন্দ করে জুতা দেখছিল, তার সঙ্গে আমি একটু দেখছিলাম। তবে পছন্দ মতো জুতাগুলো পাচ্ছিলাম না, যেমনটা খুঁজতেছিলাম সেগুলো আর পাই নাই। তো তারপরে এই যে এখানে বাচ্চাদেরটাই দেখছিলাম, আর আমার মামনিটা তো অবশেষে এই জুতাটা পরে সে ভীষণ খুশি। ঈদের আনন্দ আমার মনে হয় সব থেকে বেশি বাচ্চাদের হয়, কারণ বড় হয়ে যাবার পর ঈদের আনন্দ মনের মাঝে একটু থাকলেও বাচ্চাদের মতো অতটা থাকে না। আর এদিকে আমার বাবাটা এই যে জুতা আরেকটা পছন্দ করে বসে আছে, তার বাবা একটা পছন্দ করেছে আর সে আর একটা, সে মানে এখন একটু বড় হয়েছে, নিজের পছন্দ মতো কিনতে চায়। তো জুতা কেনা শেষে আমরা চলে এসেছিলাম জামা কেনার জন্য। হালকা পাতলা কিছু জামা নেব, সামনে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়বে। এখন যেহেতু গরমের দিন, তো গরমের মধ্যে কিন্তু একদম গর্জিয়াস বা কোনো কিছু ভালো লাগে না, হালকা পাতলা কিনতেই ভালো লাগে। কেনাকাটা শেষে আমরা এখান থেকে আখের রস খেয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম বাসায়। আর বাসায় ফিরে তারপরে এই যে আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি যে আমরা কি কি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে প্রথমেই দেখায় আমার কুটুবুড়িটার জন্য কি কিনেছিলাম। ওর জন্য একদমই সিম্পল আর একদম সাধারণ জামা কিনেছিলাম। বাচ্চাদের জন্য যত গর্জিয়াস, যত মানে কারুকার্যের যত জামাই কিনি না কেন, সেগুলো কিন্তু পরেই থাকে, পরানো হয় না। গরমের মধ্যে বাচ্চাদের একদম সফট আর সুন্দর জামাগুলোই পরাতে হয়, মানে সুতিরগুলো পরলে ওরা আরাম পায়, সেটা ভেবে আমি এখানে দুইটা জামা নিয়েছিলাম। আর এই যে এই দুটা ভালো লেগেছিল, সেজন্য এই দুইটাই নিয়ে এসেছিলাম আপাতত। বাচ্চাদের জিনিসপত্র তো কিনে কুল নেই, তো প্রতি মাসে বা যে কোনো সময় যখন লাগে তখনই কিনতে হয়, সেজন্য ভাবলাম, সেটা ভেবে এখানে আমি হালকা পাতলা জামা নিয়েছিলাম। আর এই যে এখানে আমার বাবাটার জন্য নিয়েছিলাম হচ্ছে টি শার্ট, আর এই টি শার্টটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। ও গেঞ্জি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, শার্ট তেমন ওর পছন্দ না, সেজন্য ভাবলাম এখানে এই যে টি শার্ট নিয়ে এসেছিলাম। আর হচ্ছে এই যে 3/4 প্যান্ট, তোর জন্য দুইটা প্যান্ট নেওয়া হয়েছিল, আর হচ্ছে দুইটা টি শার্ট। আর এই তো প্যান্টগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। যত জামা কাপড়ই কিনি না কেন, বাচ্চাদের জামা কাপড় যেন বেশি সুন্দর হয়। আর বাজারে গেলে মনে হয় বাচ্চাদের জামা কাপড়গুলোর ডিজাইনগুলোই বেশি সুন্দর। তো এখানে আমার বাবাটার জন্য এই টি শার্ট আর প্যান্ট নেওয়া হয়েছিল। আর এই যে ওদের দুই ভাই বোনের জন্য হচ্ছে দুই জোড়া জুতা। ঈদের সময় বাজারে তো প্রচুর পরিমাণে ভিড় হয়। আসলে এই যে কেনাকাটা করা খুবই কষ্টের ব্যাপার। দিনের বেলা, আমরা যেহেতু রাতের বেলা গিয়েছিলাম, দিনের বেলা কেনা কিন্তু অনেক কষ্টের। এখানে আমার মামনিটার জন্য এই জুতাটা নিয়েছিলাম, আর আমার বাবার জন্য এইটা। তো এই জুতাটা হচ্ছে আমার স্বচ্ছ বাবা নিজেই পছন্দ করে কিনেছে। আর ওর বাবা যেটা পছন্দ করেছিল ও সেটা নেয় নাই, তো ওর পছন্দের দামটাই দিলাম, যে ও যেটা পছন্দ করেছে সেটা আমার কাছেও ভালো লেগেছিল, সেজন্য সেটাই নিয়ে এসেছিলাম। আর এখানে এই যে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এই ড্রেসটা পছন্দ করে কিনে দিয়েছিল, তো সেটাই নিয়ে এসেছি। আমরা যত যাই কিনি না কেন, সেটা কিন্তু ঘরেই পরে থাকে। ভারী যে সমস্ত জামা কাপড় আমরা কিনি, আমরা তো গরমের মধ্যে সবসময় হালকা পাতলা বা সিম্পল জামাগুলো কিন্তু পরে থাকি, আর সেগুলি কেনা আমার কাছে মনে হয় বেশি ভালো। আর এখানে আমি একটা হিজাব নিয়েছিলাম, আর এই যে এখানে নিয়েছিলাম হচ্ছে এমনি প্রিন্টের একটা 3 পিস, এই তো দুইটা, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো এই হচ্ছে আমাদের আপাতত ঈদ শপিং। তো এইগুলাই কিনে নিয়ে বাসায় চলে এসেছিলাম। গরমের মধ্যে তো বাইরে একদমই যাওয়া হয় না। আর এইখানে কিনেছিলাম হচ্ছে আমার পুটুকুইটার জন্য হচ্ছে মাথার ব্যান্ড, তারপর ক্লিপ, আবার টিপ, এই তো কয়েকটা জিনিস কেনা হয়েছিল। মেয়ে বাচ্চা মানে সাজুগুজুর জিনিস, আর মেয়েদের সাজাতে কিন্তু মায়েদের বেশ ভালোই লাগে, তো সেটা ভেবে আমি হালকা একটু সাজুগুজুর জিনিসও কিনে নিয়ে এসেছিলাম আমার বুড়িটার জন্য। আর ওর কেনা কিন্তু শেষই হয় না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।